আচ্ছা, তো আমরা বিরতির পরে আবার দেখি। কোন পণ্যের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য সমান 5:7, শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ কত? অনুপাত অনুপাত কথাটা বললে বুঝে নিবেন যে এই দুইটা সমান এই দুইটা ধারাবাহিকভাবে মিল, মানে পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য সমান 5:7, অর্থাৎ পূর্ব মূল্য 5, বর্তমান মূল্য 7। তাহলে এখন দেখি তো আমরা মুখে মুখে এটা বুঝে ফেলতেছি যে মূল্য আগে ছিল 5 টাকা, এখন হয়ে গেছে 7 টাকা। তাহলে বাড়ছে কত? বাড়ছে 2। আগে ছিল 5, এখন হয়েছে 7, তাহলে বাড়লো কত? 2 বাড়লো, তাহলে 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমরা সহজে মুখে মুখে করে ফেলবো যে 5-এ যদি বৃদ্ধি পায় 2, তাহলে 100-এ কত বৃদ্ধি পায়? কথাটা বুঝতে পারছেন নি? 5-এ যদি বৃদ্ধি পায় 2, তাহলে 100-এ কত বৃদ্ধি পায়? এইটা করে ফেলবেন, এইটা মুখে মুখে করে ফেলবেন, তাইলে হয়ে যাবে। এই দেখেন, একটু প্রয়োজনে লিখে দেখাই, আমরা একটু লিখে দেখাই যে এভাবে টান দিবেন। যে কোনো অঙ্ক লম্বা অঙ্ক না করে মুখে মুখে করে ফেলবেন যে 5-এ বৃদ্ধি পাইছে 2, 5/2, তাহলে 100-এ কত? ইন্টু এখানে দিয়ে দিবেন 100। এই ঐকিক নিয়মের এই 3 লাইনের অঙ্ককে মুখে মুখে আপনি করে সেট করে এই এক লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। এটা মনে মনে সেট করে ফেলবেন যে 5-এ বৃদ্ধি পায় 2, সঙ্গে সঙ্গে আপনি একটা কোনায় প্রশ্নের কোনায় লিখে ফেলবেন 5 নিচে উপরে 2, 5-এ বৃদ্ধি পায় 2, তাহলে 100 বৃদ্ধি পায় কত? উপরে ইন্টু দিয়ে 100। তাহলে এইভাবে কাটাকাটি করে ফেলবেন যে 5-20-এ 100, এইভাবে 5-20-এ 100, 2-20-এ 40, উত্তর হচ্ছে আমাদের 40%। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আমরা এরপরে যাই। 21 নম্বর দেখেন, একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? এই প্রশ্নের পেজটা আগে বুঝতে হবে কি বলছে। তারা বলছে যে 540 জন ছাত্রের মধ্যে অনুপস্থিত ছিল 27 জন। তাহলে আবার প্রশ্ন করছে যে শতকরা উপস্থিত ছিল কতজন? তাহলে আমাদেরকে বের করতে হবে উপস্থিত। যেহেতু উপস্থিত সংখ্যাটা বের করতে হবে, এজন্য এখান থেকে আমরা বের করে ফেলবো যে 540 জনের মধ্যে উপস্থিত ছিল কতজন। এটা বের করবো কেমনে? এই দেখেন যে উপস্থিত ছিল 540 বিয়োগ 27, মানে অনুপস্থিতকে বাদ দিলে আমরা পাবো কত? উপস্থিত কত। এই অঙ্কগুলোর সমাধান আপনারা শীটের দেওয়া হয়নি, আমি প্রয়োজনে এগুলো আবার আপনাদের পিডিএফ টা দিব, সেখানে এই সমাধানগুলো আপনারা পেয়ে যাবেন। এই সমাধানগুলো আমি পরে লিখছি। দেখেন কি করছি আমরা এখানে, যে উপস্থিত ছিল বের করছি, কত ছিল? 540 বিয়োগ 27। এই 27 যে অনুপস্থিত, এটাকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিলে আসবে উপস্থিত। এই বিয়োগ করে পাইলাম 513। অতএব পেয়ে গেছি আমরা এখন 540 জনের মধ্যে উপস্থিত ছিল 513, অতএব একজনের মধ্যে উপস্থিত ছিল কত? 540 বাই ভাগের উপরে 13, অতএব 100 জনের মধ্যে উপস্থিত ছিল কত? একবারে সহজ অঙ্ক, 540 উপরে 513 ইন্টু এই 100। কাটাকাটি করে উত্তর দেখবেন আপনারা মিলাইবেন 95 হয়। পরের অঙ্কটা দেখেন যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? ফেল করছে 42, তাহলে পাস, যদি ফেল 42-এ করে তাহলে পাস কত? এটা আগে বের করতে হবে। যে তারা সবসময় খেয়াল করবেন যে তারা কি চাইছে, তারা চাইছে কত? তারা চাইছে হচ্ছে পাশের হার কত, তারা চাইছে পাশের হার কত। তাহলে আমরা কি করতে হবে? পাস কতজন বের করতে হবে। যে 60-এর মধ্যে যদি 42-এ ফেল করে তাহলে পাস কত? পাস বের করতে হলে ওই 60 থেকে 42 বিয়োগ করতে হবে। তাহলে 60 থেকে 42 বিয়োগ করলে কত পাই আমরা? 18। এখন আমরা করব যে 60 জনের মধ্যে পাস করে 18 জন, 100 জনের মধ্যে পাস করে কতজন। এই কথাগুলো লেখাগুলো খেয়াল করেন আপনারা, যে 60-এর মধ্যে পাস করে 18, 100-এর মধ্যে কত। তারা যেহেতু বলছে পাশের হার কত, পাশের হার কত মানে কি? মানে পার্সেন্টেজ কত। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মাঝে কত। সহজ। অতএব আমরা এইভাবে লিখবো যে 60 জনের মধ্যে পাস করে 18 জন, অতএব 100 জনের মধ্যে পাস করে কতজন। তাহলে 60/18 ইন্টু এই 100। এবার কাটাকাটি করে ফেলেন। এই শূন্য কাটলাম,
এখানে রইল 6, এখানে দেখেন 6 দিয়ে 18 ভাগ যায়, 3 6 18, তাহলে 3 আর এই 10 দিয়ে গুণ করলে কত হয়, 3 10 30, উত্তর হয়ে গেল আমাদের 30। আচ্ছা, এরপরে দেখেন পরের অঙ্কটা, বেতন বৃদ্ধি কত পাইছে, 30%। বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি 1105 টাকা পায়, তার আগের বেতন ছিল কত, বের করতে হবে। এখন আমরা যদি এটা বুঝি যে বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট, 30%, তার মানে আগে যদি 100 হইতো, বর্তমানে কত হবে, 130। 30% বৃদ্ধি পাওয়া মানে কি, 100-র মধ্যে 30 বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা যদি ধরি যে আগে ছিল তার বেতন 100, তাহলে বর্তমানে কত হবে, 100, আর ওই 30% মানে কি 100 তে 30, তাহলে 100 সঙ্গে এই 30 যোগ করলে কত হবে, 130। তাহলে এটা পাইলাম যে বৃদ্ধি পাওয়ার পর তার বেতন কত হবে, 130। এটা এই লেখাটা খেয়াল করেন, এখন এই লেখাটা খেয়াল করেন, 130। তাহলে আমরা ধরলাম বর্তমানে যদি 130 হয় তাহলে আগে 100, তাহলে বর্তমানে যদি 1105 হয় তাহলে আগে কত, বাস 130 হইলে 100, তাহলে 1105 হইলে কত। এই 3 লাইনের লেখাটা আপনারা এই জাস্ট এক জায়গার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে পরীক্ষা দ্রুত আনসার করতে পারবেন। তাহলে এই এখানে আপনি কাটাকাটি করলে উত্তর কত আসবে, 850। এই কাটাকাটি আপনারা নিজে করে নেবেন, ভাগ করবেন, এই 130-এর 0 আর 100 শূন্য কাটবেন, 13 দিয়ে 1105 কে ভাগ করবেন, ভাগ করলে আসবে 85, 85 দিয়ে 85 কে 10 দিয়ে গুণ করলে 850। এরপরে দেখেন একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়। 15% কমিশন মানে কি, দাম যদি 100 হয় তাহলে সে বিক্রি করবে 15% মাইনাস, তার মানে 85 টাকা দিয়ে বিক্রি করবে। এখন বলছে যে বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে। এই কথাটার মধ্যে কিন্তু আমাদের উত্তর চলে আসছে। একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয় মানে কি বলছি, মানে দাম যদি লেখা থাকে 100, তাহলে 15% কমিশন মানে 100-তে 15 মাইনাস, তাহলে বিক্রি করবে কত, 85। এই কথাটাই আপনারা এখানে সাজাবেন, যদি 100 টাকার বই বিক্রি হয় 85 টাকায়, তাহলে 120 টাকার বই কত বিক্রি হবে। ওই ঐকিক নিয়মের 3 লাইনকে এভাবে ছোট করে নিয়ে আসতে হবে, যে 100 টাকা যদি গায়ের রেট হয় তাহলে বিক্রি করবে কত, 85 টাকা, অর্থাৎ 120 টাকা গায়ের রেট হইলে বিক্রি করবে কত। এই কথাটা যদি আপনারা সাজাইতে পারেন তাহলে অঙ্ক করা সহজ হয়ে যাবে। এখানে দেখেন কাটাকাটি করে এই শূন্য এই শূন্য কাটবেন, আর কি করবেন, 10 কে কাটবেন 5, 5 2 এ 10, আর 5 17 85, পরে 2 দিয়ে 12 কে কাটবেন, 2 6 12, পরে 6 দিয়ে 17 কে এই গুণ করে ফেলবেন, তাহলে 102 উত্তর আসবে। দেখেন পরের অঙ্কটা, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়। তাহলে এটাও ঘুরাইতে হবে। কিভাবে ঘুরাইতে হবে, যে তারা যেহেতু বলছে শতকরা 40 ভাগ শার্ট, তার মানে শার্ট নয় কত ভাগ, 60 ভাগ। যেহেতু মোট 100, 100-র মধ্যে 40 ভাগ হচ্ছে শার্ট, তাহলে শার্ট নয় কত ভাগ, 60 ভাগ। 100-র মধ্যে যদি 40 চলে যায় একদিকে, তাকে বাকি থাকে কত, 60। তাহলে আমরা বলবো যে 100-র মধ্যে 60 ভাগ হইল শার্ট নয়। তাহলে এই 15টি পোশাকের মধ্যে কত ভাগ শার্ট নয়, বাস এইভাবে মনে করে ফেলবো যে 100-র মধ্যে শার্ট নয় 60টি, তাহলে 15টির মধ্যে শার্ট নয় কয়টি, 100 ভাগের 60 ইন্টু 15। কথাটা আবার বুঝেন, যে তারা বলছে 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ হচ্ছে শার্ট, তাহলে বাকি থাকে কত, 60 ভাগ। এই 60 ভাগ হচ্ছে শার্ট নয়, ঠিক আছে নি। আচ্ছা, তাহলে আমরা করব যে 100-র মধ্যে 60টা হচ্ছে শার্ট নয়, তাহলে 15টির মধ্যে কতটি শার্ট নয়, এইটা করে ফেলবেন। তাহলে কাটাকাটি করেন, এই শূন্য কাটবেন, আর এখানে থাকে 10, এখানে 15, 5 দিয়ে কাটেন, 5 2 এ 10, আর উপরে কত, 15, তাহলে 5 3 এ 15। এখানে নিচে রয়েছে 2, আর 2 দিয়ে 6 কে কাটবেন, 2 3 এ 6, এরপরে 3 আর 5, 3 আর 3 গুণ করলে 9 হয়ে যাবে। আচ্ছা দেখেন এরপরে এটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষায় দেখা যায়।
আজকের যে অঙ্ক দিয়েছি সবগুলা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে, যে অঙ্ক আজকে দিয়েছি সবগুলা বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন, কোনো প্রশ্ন এখানে কিন্তু বানিয়ে টানায় নাই, সবগুলা বিভিন্ন প্রিভিয়াস পরীক্ষার কোয়েশ্চন, খুব ইম্পর্টেন্ট। এজন্য এই শীটটা ভালো করে করবেন আপনারা, এবং এগুলাই বারবার কিন্তু ঘুরে ফিরে আসে। দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এখানে একটা টেকনিক দেওয়া হয়েছে, এটা একটু খেয়াল করেন, যে একটি পণ্যের মূল্য যদি আর বা এক্স যে কোনো কিছুটা দেন, এত পার্সেন্ট বৃদ্ধি পেল, তাহলে এর ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, কমানো বা হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে টেকনিক কি হবে, 100 ইন্টু আর, নিচে হবে 100 যোগ আর, 100 ইন্টু আর, 100 যোগ আর। আর মানে কি, আর মানে এই যে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, যত পার্সেন্ট বৃদ্ধির কথা বলবে অত পার্সেন্টটা এখানে লাগাই দিবেন। আর এরপরে কি বলছে, একটি পণ্যের মূল্য আর পার্সেন্ট হ্রাস পেলে এর ব্যবহার কত পার্সেন্ট বৃদ্ধি করলে খরচের পরিবর্তন হবে না। তাহলে ব্যবহার বাড়াইতে হবে এখানে। তাহলে এটা সূত্র কি হবে, 100 ইন্টু আর, আর নিচে হবে 100 মাইনাস আর। এখন কোথায় উপরেরটা সমান, উপরে দুইটা সূত্র ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু অনেক অঙ্ক আপনার সলভ সহজ হয়ে যাবে। উপরে সমান, উপরে কি বলছে 100 ইন্টু আর, এখানেও 100 ইন্টু আর। প্রথমটা বলছে যে 100, এরপরে নিচে কি হবে যে 100 যোগ আর, আর এখানে বলছে 100 বিয়োগ আর। তাহলে কখন যোগ কখন বিয়োগ কেমনে বুঝবেন, এটা মনে রাখার জন্য আপনারা আরেকটা টেকনিক খেয়াল করেন, যখন বলবে যে বৃদ্ধি পেলে, যখন বলবে যে পণ্যের মূল্য বৃদ্ধি পাইছে, যদি পণ্যের মূল্য বৃদ্ধি পায় আর ব্যবহার কমাইতে হয়, তাহলে এই এখানে প্লাস দিবেন। যদি বৃদ্ধি পণ্যের মূল্য বাড়ে, তাহলে যোগ দিবেন। আর যদি বলে পণ্যের মূল্য হ্রাস পেলে ব্যবহার বাড়াইতে হবে, তাহলে পণ্যের মূল্য হ্রাস মানে কি, কমা, হ্রাস পাওয়া মানে কি, কমে যাওয়া, তাহলে অতএব এখানে কি করতে হবে, মাইনাস দিতে হবে, নিচে চিহ্নটা কি হবে, মাইনাস। তাহলে এই টেকনিকটা মিলাইয়া আপনার জন্য এটা ভালো করে পড়ে ফেলবেন, তাহলে আপনাদের আরো মনে থাকতে সহজ হবে। এখন আমাদের অঙ্ক কি বলছে আজকে, অঙ্কে হয়েছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে এটা কি বুঝবো আমরা, বৃদ্ধি পাওয়া মানে প্রথম সূত্র, এইটা প্রথম সূত্র, বৃদ্ধি পাইছে মানে কি, এই প্রথম সূত্র। তাহলে এটা কিভাবে করব, যে 100 ইন্টু 25 আর নিচে হবে 100 যোগ 25, 100 ইন্টু 25 আর নিচে হবে 100 যোগ 25। আমি এখানে একটু লেখা দেখাই, আপনারা একটু খেয়াল করেন, এই কোন কর্নার দিকে একটু খেয়াল করেন, কি বলছে 100 ইন্টু 25, 100 ইন্টু 25, আর নিচে কত 100 যোগ 25। তাহলে সরাসরি আমরা 100 যোগ 25 কত হয়, 125 আমরা সরাসরি লিখে ফেলি এখানে। তাহলে দেখেন কাটাকাটি করেন, 5 দিয়ে 25 দিয়ে 125 কে কাটলে কত হয়, 5, 5 25 এ 125। তাহলে এরপরে এই 5 দিয়ে আমরা 100 কে কাটবো, কত হবে, 5 20 এ 100, 20%। তো হলো এই দেখুন 20%। আশা করি বুঝতে পারছেন, এই সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এই নিয়মে কিন্তু কমপক্ষে 10-15টা প্রশ্ন আছে, এজন্য আমি শুধুমাত্র একটা দিলাম। দেখেন আরেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, যে গতকাল শেয়ারের দাম 25% বৃদ্ধি পেয়েছে, আজ 25% কমে গেছে, তাহলে শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে। প্রথমে কি বলছে 25% বাড়ছে, পরে আবার 25% কমছে। তাহলে 100-র মধ্যে খেয়াল করেন যে তারা বলছে যে কি হয়েছে, 25% বাড়ছে, এরপরে আবার কি হয়েছে, 25% কমছে। তাহলে প্রথম দিন আমরা যদি মনে করি যে প্রথম দিন দাম শেয়ারের মূল্য ছিল, মনে করি যদি আমরা 100, যদি মনে করি মূল্য ছিল 100, তাহলে 25% বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কত হবে, 125 হবে। কত হবে, 125। এখন বলছে পরের দিন বলছে যে আবার 25% কমে গেছে, তাহলে পরের দিন কমছে যে এটা কত 25% কমছে,
ওই 125-এর 25% কমছে। মানে দ্বিতীয় দিনে যে দাম ছিল, প্রথম দিন মনে করলাম দাম ছিল 100, দাম বাড়িয়া হয়েছে কত 125। এখন ওই 125 থেকে আবার 25% উল্টো কমছে আরো। তাহলে আমাদেরকে বাইর করতে হবে যে 125-এর 25% কত। এই আমরা এখানে অঙ্ক করে বাইর করছি 125-এর 25% সমান 31.25। এখন আমরা কি করলাম, তাহলে 125 থেকে এই 31.25 মাইনাস করলাম, যে এত কি হয়েছে, এত কমছে দাম। তাহলে 125 থেকে 31.25 বিয়োগ করে পাইলাম 94.75। তাহলে পাইলাম যে দ্বিতীয় দিনের দাম কমার পরে দাম রয়েছে কত 94.75। তাহলে আমাদের প্রথম দাম ছিল কত 100। এই 100 থেকে আমরা এই 94.75 বিয়োগ করে পাইলাম 6.25। তাহলে মোটের উপরে মানে আমাদের মেইন দাম ছিল 100, অতএব 100 থেকে আমাদের কমছে কত, এইটা হচ্ছে মেইন কমছে 6.25। উঠানামা যাই করুক, মোট কমছে কত আমাদের 6.25। তাহলে এক্ষেত্রে কি করছি আমরা, প্রথমে ধরছি 100, ধরার পরে আমাদের 100-র মধ্যে যেহেতু প্রথম দিন বাড়ছে, তাহলে 100-র মধ্যে 25% বাড়িয়া হয়েছে 125। এরপরে এই 125-এর মধ্যে আবার কি হয়েছে, উল্টা 25% কমছে। তাহলে আমরা বাইর করছি 125-এর 25% সমান কত বাইর করছি আমরা 31.25। এই 31.25 কে আমরা বিয়োগ করে পাইছি 94.75। অতএব পাইলাম আমরা 100 থেকে 94.75 বাদ দিলে 6.25। অতএব মোটের উপরে মানে 100 ছিল, তো 100 থেকে আমাদের মোটের উপরে কত কমছে 6.25। এই অঙ্কটা আর এই 28 নম্বর অঙ্কটা একদম সেম, কোনো পার্থক্য নাই। প্রথমবার 10% কমছে আর পরের বার 10% আবার কমছে। এইটার দেখেন আগেরটা বলছি একবার বাড়ছে একবার কমছে, আর এখানে দুইবারই কমছে। প্রথমবার কমছে 10%, পরে আবার 10%। তাহলে প্রথমবার যদি আমরা আবার মনে করি যে দাম ছিল 100 টাকা, তাহলে 10% কমছে মানে কি 100-র 10% কমলে কত কমবে, 10 টাকা কমবে। তাহলে 100 ছিল হয়ে গেছে কত 90। এখন এই 90-এর মধ্যে আরো 10% কমছে, কমিয়া করতে হলে 90-এর মধ্যে 90-এর 10% কত হয় 9। তাহলে এই লিখে দিছি এখানে দেখেন 90-এর 10% 9, অতএব 90 থেকে 9 গেলে কি কত থাকে 81। অতএব পাইলাম দুই দফা দাম কমার পরে দাম রয়েছে কত 81। অতএব 100 থেকে 81 কত কমলো, 100 বিয়োগ 81 সমান 19। অতএব উত্তর হলো কত, শতকরা কত কমছে 19% কমছে। এই পরের 29, 30 ওই যে আমরা যে সূত্র দিয়েছিলাম যে তেলের দাম 25% বৃদ্ধি পেল, ব্যবহার কত কমাইলে বৃদ্ধি পাবে না। পরেরটা দেখেন চিনির দাম এত % বৃদ্ধি পেলে ব্যবহার কত কমাইলে ব্যয় বৃদ্ধি পাবে না। সেম ওই আগের অঙ্ক দিয়েছি যে 100 ইন্টু আর 100 প্লাস আর। 100 ইন্টু আর মানে কি দাম বৃদ্ধি, কত বৃদ্ধি পাইছে এটা জাস্ট বসায় দিয়ে এই সূত্র অনুযায়ী করে ফেলবেন। 31 নম্বরটা দেখেন, এক ব্যক্তি তার সম্পদের 12% দিছে স্ত্রীকে, 58% দিছে ছেলেকে এবং অবশিষ্ট 72,000 টাকা দিছে মেয়েকে। এখন এই অঙ্কটা কিভাবে করবেন, এই অঙ্কটা অত্যন্ত সহজ ভাবে করা যায়। দেখেন প্রথমে আমরা এটা লিখে দেখাই আমাদেরকে যে 12% দিছে স্ত্রীকে আর 58% দিছে ছেলেকে। তাহলে মোট কত পার্সেন্ট দিল, 58 আর 12 যোগ করলে কত পাই আমরা 70। 58 আর 12 যোগ করলে কত হয় 70। তাহলে 70% দিয়ে দিয়েছে, তাহলে বাকি রইল কত পার্সেন্ট, বাকি রইল 30%। বাকি রইল আমাদের 30%। এই 30% দিছে কাকে, মেয়েকে। এখন এই কথাটাই তারা এখানে বলছে যে অবশিষ্ট 72,000 টাকা। এর মানে কি এই 30% সমান 72,000 টাকা। এই একবারে সহজ না, 30% সমান কত পাইলাম আমরা পাইলাম 72,000 টাকা। এখন বলেন তো কিভাবে করব, যে তারা বলছে মোট কত, তাহলে 30% 72,000 হইলে মোট কত হয়। এই কথাটা এভাবে আমরা লিখবো যে অকিক নিয়মের মতো, যে 30% যদি হয় 72,000, এই দেখেন লিখতেছি 72,000। আজকে আমাদের মাউসটাও কাজ করতেছে না, এজন্য হাতে লিখতেছি আরো। দেখেন 72,000, তাহলে 100% সমান কত, মানে মোট
মোট কত মানে কি 100% সমান কত, এভাবে করলেই উত্তর হয়ে যাবে আমাদের। প্রশ্নটা আবার খেয়াল করেন যে এক লোক তার সম্পদের 12% স্ত্রীকে 58% ছেলেকে, তাহলে মোট দিল এখানে কত 58 আর 12 70, তাহলে 70% দিয়ে দিয়েছে আর অবশিষ্ট রয়েছে 72,000 টাকা, এটা দিছে মেয়েকে। তাহলে অবশিষ্ট যদি দুইজনকে মিলাইয়া 70% দেয় তাহলে বাকি থাকবে 30%। 100 মধ্যে 70 গেলে থাকে কত 30 থাকে, এই 30% সমান হইল 72,000 টাকা। এইটাই আমরা মিলাচ্ছি এখন যে 30% যদি 72,000 হয় তাহলে 100% কত। এবার আপনি কাটাকাটি করেন, 3 কাটেন, এই 0 কাটেন না, এই 0 কাটেন, এরপরে 3 দিয়ে কাটেন আপনি, 3 আমরা জানি 3 24 কত হয় 72, আর এই যে 2 শূন্য রয়ে গেছে না, এই 2 শূন্য জাস্ট লাগাই দিবেন এখানে, 2 শূন্য জাস্ট এখানে লাগাই দিবেন, এখানে 2400 আর এই রয়েছে না 100, এই যদি 100 বা 1000 যাই থাকুক না কেন এই 24 কে 24 তো পরে এই 2 শূন্য আপনি এখানে লাগাই দিবেন। অতএব মোট সম্পদ কত হবে, মোট সম্পদ আমরা হবে এইটা 2400 আর এই 2 শূন্য লাগাইলে কত হবে, এই যে শূন্য লাগাই দিলাম, কত হইল 2,40,000, এটা হলো তার মোট সম্পদ। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন, এরপরে অঙ্ক দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত, 12% মূল্য কমে গেছে, কি বলছে 12% মূল্য কমে গেছে, তাহলে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য যেহেতু 12% কমছে তাহলে 100 এর মধ্যে 12 কমবে, তাহলে পূর্বের মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য কত হবে 88 টাকা। অতএব যদি আমাদের পূর্ব মূল্য 1 টাকা হয় বর্তমান মূল্য হবে 100/88, অতএব পূর্ব মূল্য 6,000 টাকা হলে বর্তমান মূল্য কত হবে 100/88 ইন্টু 6,000, এই কাটাকাটি করে উত্তর আসবে কত 5280, 5280 টাকা। তাহলে এই যে পূর্ব মূল্য আর বর্তমান মূল্যের পার্থক্য আমরা পাইলাম কত, দেখেন যে পূর্ব মূল্য ছিল 6,000 আর বর্তমান মূল্য হয়েছে কি 5280 টাকা। তাহলে এই মাঝখানে যে টাকাটা থেকে গেল এই টাকাটাই বলছে যে 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে আমরা বুঝে নিলাম যে 6,000 আগের মূল্য আর বর্তমান মূল্য কমিয়া হয়েছে কত 5280, অতএব মাঝখানে এই মানে এই গ্যাপটাকে কত দুই মূল্যের পার্থক্য 720 টাকা। তাহলে এটাই এই যে দামটা যে বাড়ছে, দামটা যে কমছে 720 টাকা কমছে, এই দামে আমরা কি পাই 1 কুইন্টাল চাল পাই। অতএব এই 1 কুইন্টাল চালের দাম কত পাইলাম 720 টাকা। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রেখে দেই, প্রয়োজনে আরো একটা ক্লাসে বাকি